अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी हज़रत शाहजलाल औलिया दरगाह, सिलहट, बांग्लादेश। बांग्ला डिस्कवरी चैनल है जिसकी वीडियो पे आज हम रिएक्ट करने जा रहे हैं। और एक दो वीडियोस ऐसी ही गुजरी हैं जिनके अंदर हमने इस दरगाह को ऑलरेडी देखा है, लेकिन वो बस एक क्योंकि फॉरेनर्स की वीडियो थी, ग्लिम्स होते हैं, कभी हम मस्जिद देखते हैं, कभी थोड़ी सी दरगाह के विजुअल्स देखते हैं, और कभी वो एक खूबसूरत सा पॉन्ड है जहाँ पे बड़ी लेजी सी फिश का कहते हैं कि वो है, वो कभी ऐसे ही है। तो आज की वीडियो में हम थोड़ा डिटेल में जानने की कोशिश करते हैं। पहले वीडियो देखते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ, और हाँ, मैं आपके रिएक्टिंग नेबर्स। चलिए जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। অলিকুলের শিরোমণি, রুহানি জগতের সম্রাট, প্রখ্যাত আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের নগরী সিলেট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। দর্শক মণ্ডলী, আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম দিল্লির প্রখ্যাত আউলিয়া হযরত নিজামুদ্দিন আউলিয়ার মাজার। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন সিলেট আসেন তখন হযরত নিজামুদ্দিন আউলিয়া তার হাতে প্রীতির নিদর্শন হিসেবে একজোড়া কবুতর দিয়েছিলেন, যে কবুতরের জড় আজও আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার প্রাঙ্গণে। वो उनके मजार पे हम देखते भी हैं ना। বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি সেখানকার সবকিছুই দেখাবো, তুলে ধরব হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের জীবন ইতিহাস। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারের অবস্থান সিলেটের একেবারে প্রাণকেন্দ্রেই। সিলেট বাস টার্মিনাল এবং রেলওয়ে স্টেশন থেকে যার দূরত্ব মাত্র 5 কিলোমিটার। বাস থেকে নেমে ব্যাটারি চালিত রিকশায় উঠে আমরা এভাবেই এগিয়ে যেতে থাকি মাজার অভিমুখে। সবুজ গাছপালায় ঘেরা পিচ ঢালা এই পথ ধরে আমি যখন এগিয়ে যাচ্ছিলাম তখন গাছের ফাঁক গলে উকি দিচ্ছিল সকালের মিষ্টি রোদ, যা আমার মনে দারুণভাবে দোলা দিয়েছে। গাছপালা ভেদ করে সামনে আরেকটু আগাতেই চোখের সামনে ধরা দেয় শরতের নীল আকাশ, যার বুকে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। সুরমা নদীর ওপর নির্মিত এই ব্রিজটির নামকরণ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের নাম অনুসারেই করা হয়েছে, যার ওপর দিয়ে প্রতিদিন হাজারো মানুষ আর যানবাহন চলাচল করে। ব্রিজ থেকে নামার পর আবারও দেখতে পেলাম সবুজ গাছপালার সেই চেনা দৃশ্য। তবে সামান্য একটু সামনে এগিয়ে যেতেই যেন হঠাৎই উধাও হয়ে যায় সবুজ অরণ্য, শুরু হয় পাথুরে জীবন। হ্যাঁ দর্শক, এটাই সিলেট শহর। এভাবেই এগিয়ে যেতে যেতেই এখানকার কর্মজীবী মানুষের ভিড় আর ব্যস্ততা চোখে পড়ছিল। এই শহরের প্রতিটি মোড়েই লুকিয়ে আছে কালের সাক্ষ্য, সংস্কৃতি আর ইতিহাসের ছাপ। এসব ভাবতে ভাবতেই আপনি যখন ওপরের দিকে তাকাবেন তখন দেখতে পাবেন সুরম্য দালান আর মস্ত সব অট্টালিকা, তবে মন ভালো করে দেবে শরতের সেই নীল আকাশ। ঝকঝকে এই রাস্তা ধরে এভাবেই চলতে চলতে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমি পৌঁছে যাই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার প্রাঙ্গণে। আশেপাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে
এগুলো সবই আবাসিক হোটেল। এখানে হোটেল রিসোর্ট সবই আছে, একটি দুটি নয়, শত শত হোটেল রয়েছে এখানে। সিলেটে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে দূর দূরান্ত থেকে প্রতিদিন কি পরিমাণ মানুষ এখানে আসে তা হোটেলগুলো দেখলেও আপনি ধারণা পেয়ে যাবেন। ये देखो कितने अच्छे से इन्होंने हाँ পর্দায় দূরে যে বিশাল আকারের ফটকটি দেখতে পাচ্ছেন, এটাই বাংলার মাটিতে শুয়ে থাকা আউলিয়াদের শিরোমণি হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির দরগার প্রধান ফটক। अब देखिए रोड भी ब्लॉक नहीं हुई और पार्किंग भी ये देखो ये बिल्कुल रास्ता सीधा उधर जाता है। हाँ जी, उस रोड के एंड पे है। মাজারকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে এই ধরনের শত শত দোকান, যেখানে বিক্রি হয় তাসবিহ, টুপি, জায়নামাজ, আতর, তাবারক সহ নানান কিছু। कबूतरों का दाना भी होगा, चीजें होंगी सारी यहाँ पर। তবে এখানে কোনো ফুলের দোকান আমার চোখে পড়েনি, অর্থাৎ হযরত নিজামুদ্দিন আউলিয়া কিংবা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাজারের মতো কবরে ফুল ছিটিয়ে দেওয়ার চল এখানে নেই, নেই কবরে সিজদা করার প্রচলনও। আশপাশটা দেখার পর আমি যখন ভেতরে প্রবেশ করতে গেলাম, তখন খেয়াল করে দেখি এখানে ডান দিক দিয়ে প্রবেশ করতে হয়। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পথেই চলেছেন, অর্থাৎ রাস্তার ডান দিক দিয়ে চলা সুন্নত, যা এখানে মানা হয়। ভেতরে প্রবেশ করার পর শুরুতেই দেখতে পাবেন বিশাল এক প্রাঙ্গণ। আপনি যদি বৃহস্পতিবার রাত অথবা শুক্রবার দিনের বেলা এখানে আসেন, তাহলে পা ফেলার জায়গা পাবেন না। বৃহস্পতি, শুক্র এবং শনিবার এখানে এত মানুষের ভিড় হয়। मेरा ख्याल है शेड्स आते होंगे समझ। পর্দায় এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন, এটা এখানকার মসজিদ। আর এই মসজিদের পাশ দিয়ে চলে যাওয়া এই সিঁড়িপথ সোজা গিয়ে ঠেকেছে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির ইবাদত খানায়, যেখানে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তার কবরটিও রয়েছে সেখানেই। তবে এই পুরো চত্বরের কোথায় কি আছে সেগুলো দেখানোর আগে তুলে ধরতে চাই হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির জীবন ইতিহাস। गुजरे है, हाँ जी, वो इधर ही इबादत किया करते थे, यहीं रहते थे। शायद मेरा ख्याल है तबलीग के लिए जमातें भी आती होंगी यहाँ पे, है ना, स्टे, क्योंकि उनका सारा कॉम्प्लेक्स। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির জন্ম 1271 সালে বর্তমান তুরস্কের কোনিয়া নামক এলাকায়। তার পুরো নাম শাহ মোহাম্মদ জালাল উদ্দিন কুনিয়াত বিন মোহাম্মদ। पूरा नाम ये था। তার পিতা মোহাম্মদ বিন ইব্রাহিম কুরেশি ইয়েমেনের আজ্জান দুর্গের আমির ছিলেন এবং একই সাথে তিনি ইয়েমেনের সুলতানের হাদিস শিক্ষকও ছিলেন। আর তার মা ছিলেন সৈয়দা হাসিনা ফাতিমা বিনতে জালালউদ্দিন শুরখ বুখারী। পিতা এবং মাতা উভয়ের দিক থেকেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। হ্যাঁ দর্শক, সিলেটের এই মাটিতে যিনি শুয়ে আছেন, তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একটি শাখা। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জন্মের আগেই পিতাকে হারান। তার পিতা এক যুদ্ধে ইসলামের জন্য শহীদ হন, আর জন্মের 3 মাসের মাথায় মারা যান তার মা সৈয়দা হাসিনা ফাতিমা। এরপর বাবা মা হারানো শিশু জালালকে লালন পালনের পূর্ণ দায়িত্ব আসে মামা সৈয়দ আহমেদ কবিরের কাঁধে। আর এ কারণে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির বাল্যকাল কাটে মামার বাড়ি পবিত্র ভূমি মক্কায়। মামার কাছে তিনি ইসলামের প্রতিটি শাখায় প্রবলভাবে শিক্ষা লাভ করেন। হাদিস, কোরআন, ফিকা সব কিছুতেই তিনি হয়ে ওঠেন মহাপারদর্শী। ধীরে ধীরে প্রকাশ পায় তার আধ্যাত্মিকতাও।
জনশ্রুতি আছে যে একদিন একটি হরিণ বাঘের তাড়া খেয়ে এসে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মামার কাছে নালিশ করে। তার মামা আহমেদ কবির মনে মনে ভাবলেন বাঘটিকে ডান হাতের 3 এবং বাম হাতের 2 আঙুল দিয়ে চপেটাঘাত করে তাড়িয়ে দেবেন। কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই মামার মনের কথা তিনি তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমেই বুঝতে পারেন এবং বাঘকে তিনি তার মামার মতো করেই শায়েস্তা করেন। তার মামা ওই ঘটনা দেখার পর বলেন, তুমি কামিলিয়াত হাসিল করেছ, আমার কাছ থেকে শিক্ষা নেওয়ার তোমার আর প্রয়োজন নেই, তুমি এখন ইসলাম প্রচারে বের হয়ে পড়ো। তার মামা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে হিন্দুস্তানের দিকে ইসলামের আলো পৌঁছানোর জন্য বলেন। তবে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বাঘের ঘটনাটি নয়, বরং হিন্দুস্তানে ইসলাম প্রচারের বিষয়টি স্বপ্নে দেখেছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই নিজেই। পরে সেই স্বপ্নের কথা মামাকে জানালে মামা হিন্দুস্তানে আসার জন্য বলেন। ওই সময় সিলেট অঞ্চল শাসন করতেন এক অত্যাচারী রাজা গৌর গোবিন্দ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারের পাশে জেলা জজ ভবন নামের এই যে ফটকটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে কিছু দূর এগিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন রাজা গৌর গোবিন্দর সেই রাজপ্রাসাদ চত্বরে। তবে সেখানে পৌঁছতেই এর মূল ফটকের সামনেই আমাদের থামিয়ে দেওয়া হয়। অফ ক্যামেরায় এখানকার প্রহরী আমাকে জানান সেখানে যাওয়ার অনুমতি নেই, যাওয়ার অনুমতি রয়েছে শুধুমাত্র সামনের ওই মোড় পর্যন্ত। আমরা হচ্ছে ওই যে রাজা গৌর গোবিন্দর ওই এটা দেখতে যাব, রাজবাড়ি এই সামনে ছোট গাছটা আছে না, এই পর্যন্ত যেতে পারবে। দর্শক মণ্ডলী, কেন রাজা গৌর গোবিন্দের প্রাসাদ চত্বরে যাওয়ার অনুমতি নেই সেটা আমি একটু পরেই বলছি। পর্দায় এখন যে গাছগাছালিতে ঠাসা এই যে টিলাটি দেখতে পাচ্ছেন, এর ওপরেই ছিল রাজপ্রাসাদ। সেখান থেকেই রাজা গৌর গোবিন্দ তার রাজ্যে গরু জবাই করা নিষিদ্ধ করেছিলেন। ওই সময় খুব বেশি সংখ্যক মুসলিম পরিবার এই অঞ্চলে ছিল না। এখানকার টুলটিকর মহল্লায় বাস করতেন বোরহান উদ্দিন নামের এক নিঃসন্তান মুসলিম ব্যক্তি। বহু বছর পর যখন তার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়, তখন তিনি আকিকার জন্য গোপনে একটি গরু জবাই করেছিলেন। কিন্তু একটি কাক সেই গরুর এক টুকরো হাড় মুখে নিয়ে সোজা গিয়ে রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনেই ফেলে দেয়। ইসলামিক চিন্তাবিদদের ধারণা ওই কাকটি সাধারণ কোনো কাক ছিল না, বরং ওটা কাকের বেশে ছিল শয়তান। শয়তানের মুখ থেকে পাওয়া সেই হাড়ের টুকরোটি দেখে রাজা গৌর গোবিন্দ গরু জবাই করা হয়েছে বলে ধারণা করেন এবং অভিযানে লোক পাঠান। বহু খোঁজাখুঁজির পর রাজার সৈন্যদল বোরহান উদ্দিনকে তার এই প্রাসাদ চত্বরে ধরে আনা হয় এবং রাজা গৌর গোবিন্দর নির্দেশে এই চত্বরেরই কোনো এক জায়গায় বোরহান উদ্দিন যে হাত দিয়ে গরু জবাই করেছিলেন সেই হাত কেটে ফেলা হয়। শুধু তাই নয়, রাজা গৌর গোবিন্দর নির্দেশে হত্যা করা হয় নবজাতক সেই শিশুটিকেও। হৃদয় বিদারক এই ঘটনা উইকিপিডিয়া সহ সিলেটে ইসলাম প্রচার এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের জীবনীর উপর যতগুলো বই আছে তার প্রায় সবগুলোতেই উল্লেখ আছে। অথচ এতটা সমৃদ্ধ ইতিহাসে ঠাসা এই জায়গার প্রধান চত্বর অর্থাৎ যেখানে প্রাসাদ ছিল সেখানে যাওয়ার অনুমতি এখন নেই। এখানে বাস করেন জেলা জাজ, তার সরকারি কোয়ার্টার রয়েছে রাজা গৌর গোবিন্দর প্রাসাদ চত্বরে। এছাড়াও এখানে সরকারি কোয়ার্টার রয়েছে সড়ক বিভাগের একজন ইঞ্জিনিয়ারের। এই যে টিলা দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গা জুড়ে আসলে প্রাসাদ ছিল, দুর্গ যেটিকে আমরা বলি সেগুলো ছিল। এবং ওই যে উপরে ওটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একটু লালচে টাইপের একটা বাংলো বাড়ির মতো যেটি দেখা যাচ্ছে একেবারে আমার আঙুলের মাথায়, ওই জায়গাতেই মূলত জেলা দায়রা জাজের যে সরকারি কোয়ার্টার সেটা। তবে এই জায়গাতে আপনারা যখন আসবেন তখন আসলে এই জায়গার প্রকৃতি পরিবেশ আপনাকে মুগ্ধ করবে, একেবারে ছায়া ঘেরা।
আমরা এর আগে যখন ভারতের বিভিন্ন দুর্গে আমরা যখন গিয়েছি তখন আমি আপনাদের দেখিয়েছিলাম সেই দুর্গগুলো পাহাড়ের উপরে হয়। এখানে ঠিক পাহাড়ের উপরেই প্রাসাদ ছিল, দুর্গ ছিল, কিন্তু ইন্ডিয়ার ওই দুর্গের সাথে এখানকার দুর্গের পার্থক্য একটাই, সেটি হচ্ছে এখানে সবুজ ছায়া ঘেরা, একেবারে প্রাকৃতিকভাবে গাছপালায় আচ্ছাদিত ছিল, এখনও আছে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে মনে হচ্ছে বন, কিন্তু আসলে তা নয়, অনেক গাছ, শত শত হাজার হাজার গাছ। কিন্তু এখানে বড় একটি প্রশ্ন, বিশেষ করে আমার মনে যেটি আমার প্রশ্ন দেখা দিয়েছে, যে সেটি হচ্ছে যে এরকম একটি ঐতিহাসিক জায়গায় সরকারি অফিসারের কোয়ার্টার থাকবে কেন? এটি তো প্রত্ন অধিদপ্তরের আওতায়, এটি সংরক্ষিত এলাকা থাকবে যেখানে ট্যুরিস্টরা আসবে, ইতিহাসবিদরা আসবে এবং ইতিহাস প্রেমীরা আসবে, যারা এই জিনিসগুলো দেখবে। এবং এখান থেকে সিলেট শহরের যে আজকের যে সিলেট শহর, সিলেটবাসীরা বা বাংলার যে ইসলাম, সেটি কিন্তু এখান থেকেই শুরু হয়েছে, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মধ্য দিয়ে। তো তার মানে এই জায়গাটা কতটা ইম্পর্টেন্ট, কিন্তু সেই ইম্পর্টেন্ট জায়গাটা সরকারি কোয়ার্টার বানিয়ে ফেলা হয়েছে। এটি আমার মনে হয়েছে যে এটি একদমই অনুচিত একটা কাজ। সরকারি কোয়ার্টার তৈরি করার জন্য অনেক জায়গা রয়েছে। যেমন আমার মনের ক্ষুধাটা কিন্তু থেকে গেল, আমি কিন্তু ভেতরে যেতে পারলাম না। হ্যাঁ দর্শক, জায়গাটির প্রতি ইঞ্চি ধূলিকণার সাথে এতটা সমৃদ্ধ ইতিহাস গেঁথে থাকলেও সেটা দেখতে না পাওয়ার ক্ষুধা থেকেই গেল আমার মনে। এরপর সন্তান হত্যার বিচার চাইতে বোরহান উদ্দিন ছুটে যান বাংলার সুলতান ফিরোজ শাহের কাছে। সুলতান ফিরোজ শাহ বোরহান উদ্দিনের সব কথা শুনে নিজ ভাগ্নে সিকান্দার গাজীকে গৌর গোবিন্দের বিরুদ্ধে অভিযানে পাঠান। কিন্তু সিকান্দার গাজী তার বাহিনী নিয়ে ব্রহ্মপুত্রের পাড়ে যখন উপস্থিত হন, তখন কালো জাদুতে পারদর্শী রাজা গৌর গোবিন্দ সুলতানের ওই বাহিনীর ওপর অগ্নিবাণ নিক্ষেপ করেন। ফলে সিকান্দার গাজী ব্রহ্মপুত্র পার হতে ব্যর্থ হন। তিনি ফিরে এসে দরবারে সুলতান ফিরোজ শাহের কাছে পুরো ঘটনাটি ব্যাখ্যা করেন। তখন সুলতান ফিরোজ শাহ বিষয়টি দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজিকে জানান। আলাউদ্দিন খিলজি ছিলেন হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের ভক্ত। তিনি বিষয়টি হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইকে জানালে তিনি বলেন, সিলেটে এমন একজন সৈন্য পাঠাতে হবে যার ঈমান এবং আমল অনেক মজবুত। ওই সময় মক্কা থেকে ইরাক, ইরান, ইয়েমেন এবং আফগানিস্তান সফর শেষে 240 জন সুফি সাধককে সঙ্গে নিয়ে দিল্লিতে পা রাখেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই। এ সময় হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তার এক শিষ্যের মাধ্যমে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে সালাম পাঠান। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সেই সালাম গ্রহণ করে হজরত নিজামুদ্দিন আউলিয়াকে উপহার হিসেবে একটি কৌটায় জ্বলন্ত অঙ্গার ও এক টুকরো তুলা পাঠান। হজরত নিজামুদ্দিন কৌটা খুলে হতবাক হয়ে যান। তুলা এবং আগুন পাশাপাশি থাকার পরও তুলায় আগুন স্পর্শ করেনি। এই বিস্ময়কর ঘটনার পর হজরত নিজামুদ্দিন আউলিয়া ছুটে যান শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কাছে এবং প্রীতির নিদর্শন হিসেবে 2 জোড়া কবুতর উপহার দেন। সেই কবুতরই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই নিজের সঙ্গে করে নিয়ে আসেন এই সিলেটে। আমি এখন সেই কবুতরের বংশধরদের সামনে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ আমার পেছনে সাইডে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলোই সেই জালালি কবুতর, এবং এই কবুতরেরই জড়, মানে এগুলোই সেই কবুতরের বংশধর যেই কবুতর দিল্লিতে হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগায় এর আগে আপনাদের দেখিয়েছিলাম, এবং দরগা সহ আশপাশের অনেক জায়গাতেই এই একই কবুতর, জালালি কবুতর ওখানেও আছে। তবে দিল্লিতে এই কবুতর জালালি কবুতর হিসেবে পরিচিত নয়, এবং এখানে যারা যেখান থেকে আসে দর্শনার্থীরা, তারা একটাবারের জন্য হলেও এই চত্বরে আসে। এবং এই চত্বরটির অবস্থান এখানকার মাজারের প্রধান গেট থেকে ভেতরে ঢুকেই হাতের ডান পাশে এই কোণায়, একেবারে কোণায় দেখুন। এবং এই যে আশপাশের যে বিল্ডিংগুলো রয়েছে সব জায়গাতেই কবুতর বসে আছে, শত শত কবুতর, এখানে মানে গুণে শেষ করা যাবে না, অনেক জায়গা है वो यहीं पे रहते हैं।
তবে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আরও বেশ কিছু ঘটনা ঘটেছিল দিল্লিতে। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের হাত থেকে জ্বলন্ত আগুন এবং অক্ষত তুলা দেখার বিষয়টি চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনের ঘটনাটি জানার পর সুলতান আলাউদ্দিন খিলজি ভেবেছিলেন সিলেট অভিযানের জন্য হযরত শাহজালালই যোগ্য ব্যক্তি। এরপর আলাউদ্দিন খিলজি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কাছে এসে সিলেট অভিযান পরিচালনার জন্য অনুরোধ করেন। তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই খিলজিকে বলেন, অচিরেই দিল্লিতে প্রবল বর্ষণ হবে, এত বৃষ্টি হবে যে কোথাও বাতিও জ্বলবে না, শুধুমাত্র একটি ঘর ছাড়া, তালাশ করো তাকে। এরপর কয়েকদিনের মধ্যেই সত্যি সত্যি দিল্লিতে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। আলাউদ্দিন খিলজি ওই রাতে খেয়াল করে দেখেন তার সিপাহ সালার এক তাঁবুতে আলো জ্বলছে। কাছে গিয়ে দেখেন সৈয়দ নাসির উদ্দিন কোরআন তেলাওয়াত করছেন। বাহিরে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, অথচ তার ঘরের আলো নিভে যায়নি, ভেতরে বৃষ্টির এক ফোঁটা পানিও পড়েনি। সুলতান আলাউদ্দিন খিলজি খুঁজে পান তার সেই কাঙ্ক্ষিত সৈন্যকে, কিন্তু নাসিরউদ্দিন তাকে বলেন, আমার সন্ধান আপনি যার কাছ থেকে পেয়েছেন তার নখের সমানও যোগ্যতা আমার নেই। পুরো বিষয়টি সুলতান আলাউদ্দিন খিলজির বুঝতে আর বাকি রইল না। তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে সিলেট অভিযান পরিচালনার অনুরোধ করেন এবং সঙ্গে দেন সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিনকে। ওই সময় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কারামতির বিষয়টি ছড়িয়ে পড়লে সিলেটে পৌঁছানোর আগেই দিল্লি, আজমির, বিহার এবং বাংলা সহ নানা প্রান্ত থেকে আরও 120 জন সুফি সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে যোগ দেন। অর্থাৎ সর্বমোট 360 জন ওলি আউলিয়াকে নিয়ে সিলেট অভিযানে আসেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই। 360 साथियों के साथ वो आए यहाँ। 360 জন ওলি আউলিয়ার সঙ্গে এসেছিলেন বলেই সিলেটকে 360 আউলিয়ার পুণ্যভূমি বলা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন সঙ্গী সাথীদের নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন, তখনও এখানকার অত্যাচারী রাজা গৌর গোবিন্দ পূর্বের মতোই কালো জাদুর আশ্রয় নেন। কথা বলছি সিলেটের প্রাণ সুরমা নদীর পাড় থেকে। আমার পেছনে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি সিলেটের ঐতিহাসিক নদী সুরমা নদী। এই নদী সহ বলা হয়ে থাকে রাজা গৌর গোবিন্দ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সিলেট আগমন ঠেকাতে রাজা গৌর গোবিন্দ যতগুলো নদী তার কালো জাদু দিয়ে নষ্ট করেছিলেন তার মধ্যে এটি একটি, এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দর সেই কালো জাদু নষ্ট করে দিয়েই সিলেটে তার আগমন ঘটেছিল। হ্যাঁ দর্শক, সেদিন রাজা গৌর গোবিন্দ শুধুমাত্র এই সুরমা নদীর পানিই নয়, বরং তিনি তার কালো জাদুতে নষ্ট করেছিলেন ব্রহ্মপুত্র এবং কুশিয়ারার পানীয়, বন্ধ করে দিয়েছিলেন নৌ চলাচল। তবে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সিলেট অভিযানের শুরুতে তাকে পার হতে হয়েছে ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র পাড়ে এসে তিনি আল কোরআনের আয়াত দিয়ে নষ্ট করে দেন রাজা গৌর গোবিন্দের সকল কালো জাদু। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের ভক্ত অনুরাগীরা বিশ্বাস করেন যে ওই দিন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ব্রহ্মপুত্র পাড়ি দিয়েছিলেন তার অলৌকিক কারামতি শক্তিতে, পানির ওপর জায়নামাজ বিছিয়ে। রাজা গৌর গোবিন্দের কানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের ব্রহ্মপুত্র পার হওয়ার খবর যখন পৌঁছায়, তখন তিনি তার এখানকার এই প্রাসাদ থেকে পালিয়ে যান। সুরমা নদী পার হয়ে এসে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তার সঙ্গী সাথীদের নিয়ে এসে সর্বপ্রথম নিজের দখলে নেন রাজা গৌর গোবিন্দের এই প্রাসাদ চত্বর। এরপর শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের অনুমতিক্রমে প্রথমবারের মতো সিলেটের মাটিতে আজান দেন সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাই।
জনশ্রুতি আছে, আজানের ধ্বনি যখন সিলেটের আকাশ বাতাস প্রকম্পিত করছিল, ঠিক ওই সময় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের চোখের সামনেই এখানকার একের পর এক প্রাসাদগুলো আপনা আপনিই ভেঙে পড়ছিল এবং আজান শেষ হওয়ার আগেই রাজা গৌর গোবিন্দের পুরো প্রাসাদ একেবারে মাটির সাথে মিশে যায়। আর এভাবেই বিনা রক্তপাতে সিলেটের মাটিতে প্রতিষ্ঠিত হয় ইসলাম। আমি হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসতে পেরেছি। এটি আসলে সর্বশেষ সীমানা। আমার পেছনে যে বিশাল গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটি একটি পাহাড়ের উপরে, অর্থাৎ টিলার উপরে, যে টিলাতে মূল প্রাসাদটা ছিল সেই টিলার উপরে, এবং আশপাশে ওই আমলের পুরনো ইটের যে শেষ স্মৃতিচিহ্ন, ধ্বংসের যে চিহ্ন, সেগুলো কিন্তু এখানে তেমন কিছুই নেই। এই যে দেখুন, অনেকেই মনে করেন এগুলো সেই আমলের ইট, আসলে তা নয়। আমার ধারণা এগুলো পাকা রাস্তা তৈরির সময়ের ইট। আশপাশে যে পাকা রাস্তাগুলো হয়েছে নিশ্চয়ই দেখেছেন, সেগুলির হয়তো ইট। তবে এই যে ঝোপঝাড় যেগুলো এখানে আছে, সেগুলোর নিচে যতদূর দেখা যাচ্ছে সবগুলো ঝোপের নিচেই কিন্তু ইটের স্তূপ আছে। পরিত্যক্ত ইট ভাটায় যেভাবে লতা গুল্ম জন্ম নেয়, এখানেও এগুলো সেভাবেই জন্ম নিয়েছে। দেখুন, হ্যাঁ দর্শক, এখানে ওই আমলের কোনো কিছুই অবিকল নেই। সব কিছুই ধ্বংস হয়ে মাটির সাথে একেবারে মিশে গেছে। সেদিন এখানে দাঁড়িয়ে যিনি আজান দিয়েছিলেন, সেই সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের কবর আজও আছে সিলেটের মাটিতে, যা আমি অন্য কোনো দিন দেখাবো। পর্দায় এখন যে কবরটি দেখতে পাচ্ছেন, এটাই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার। इनके साथियों की, हाँ, ये इनके साथी जो था आए थे ना, ये बेसिकली फातिहा पढ़ने लोग आते हैं। हाँ, এডওয়ার্ড গেটির লেখা এ হিস্ট্রি অফ আসাম গ্রন্থের তথ্য বলছে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকালের পর 1347 সালে তার সঙ্গী সাথীরা এখানে একটি সাধারণ কবর তৈরি করেছিল। আর মুঘল সম্রাট আকবরের নবরত্ন আবুল ফজলের লেখা আইন ই আকবরী ও সৈয়দ মোহাম্মদ তাহেরের লেখা সিলেট হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ গ্রন্থের তথ্য বলছে, বাংলার ইলিয়াস শাহী সুলতান রায় সর্বপ্রথম শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে তৈরি করেন কোনো পাকা দালান। এছাড়াও স্যার উইলিয়াম হান্টারের দ্য ইম্পেরিয়াল গেজেটার অফ ইন্ডিয়া 1881 এবং গোলাম রাব্বানির মুঘল নর্থ বেঙ্গল গ্রন্থের তথ্য বলছে, মুঘলরা সিলেট দখলে নেওয়ার পর মাজারে যোগ হয় নতুন স্থাপত্য, তৈরি হয় মুঘল খিলান, গম্বুজ, শুরু হয় লাল ইটের ব্যবহার। তবে এখানে যে মসজিদ রয়েছে সেটি সুলতানি আমলের কাজ। এই মসজিদের পাশ দিয়ে এই যে সিঁড়িটি চলে গেছে, এই সিঁড়ি ধরে উপরে উঠলেই আপনি পৌঁছে যাবেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যেখানে শায়িত আছেন সেই জায়গায়। لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فيها إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا وأغشيناهم فهم لا يبصرون। তার এই কবরটি ছাড়াও এখানে রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের বংশধর এবং তার বেশ কয়েকজন সফর সঙ্গীর কবর। পর্দায় এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে বসেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই একান্তে ইবাদত করতেন। আল্লাহর ইবাদতে মশগুল থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এই জায়গাটিতেই কত রাত যে কাটিয়েছেন তা আমরা হয়তো কেউই জানি না। জায়গাটি এখন এভাবেই সংরক্ষণ করা হচ্ছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যতদিন বেঁচে ছিলেন সিলেটের এই ছোট্ট টিলার উপরেই বাস করেছেন। আর তিনি এবং তার সঙ্গী সাথীরা সহ সবাই চষে বেরিয়েছেন বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, পৌঁছে দিয়েছেন ইসলামের আলো, যে আলোয় আমি আপনি প্রত্যেকেই আজ আলোকিত। দর্শক মণ্ডলী, এটি এমন এক জায়গা, এখানে এমন একজন মানুষ শুয়ে আছেন
যিনি আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশ বংশের, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সরাসরি বংশধর, যে মানুষটির কল্যাণে সিলেট তথা বাংলার এই পুরো অঞ্চল অন্ধকার থেকে মুক্ত হয়ে পেয়েছে ইসলামের আলোর দেখা। अच्छा ये देखो ना, इस तरह की वीडियोस बहुत अच्छी, बड़ी ज़बरदस्त होती हैं, इंफॉर्मेटिव होती हैं बिल्कुल। और आपको एटलीस्ट हिस्ट्री के बारे में बहुत सी चीज़ें जानने को हाँ जी। मिलता है। आज देखो हमने यहाँ पे हज़रत शाह जलाल रहमतुल्लाह अलैह के बारे में कंप्लीटली जो इन्फॉर्मेशन यहाँ से हमें उनकी जो मिली है, लाइफ हिस्ट्री है वो हमने बड़ी डिटेल में पहली जानी बार है। पहली time। बार देखी क्योंकि है। आप देखिए सिलेट के बारे में जब भी हम कोई चीज देखते हैं, कोई वीडियो देखते हैं, तो ये तो हमें हर दफा पता चलता पता है कि ये चलता है, शहर हाँ। उन्होंने आबाद उन्होंने बिल्कुल आबाद ऐसे ही किया है। और वो सारी चीजें यहाँ पे बताई। लेकिन आज जो हमने उनके बारे में चीजें जानी, मतलब जिस तरह से आप ये देखो कि भाई उनकी पैदाइश कहाँ पे हाँ हुई, जी। उनके वालिद के बारे में, उनकी उनकी वालिदा blood line के बारे में जाना Exactly। हमने। बिल्कुल। बिल्कुल, ये बहुत ज्यादा मतलब इम्पोर्टेंट आप देखें उनकी ब्लड लाइन डायरेक्टली आप सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु तक अलैहि पहुंचती है। वसल्लम। बिल्कुल ऐसे ही है। और आप रिजेम्बलेंस भी थोड़ी सी देखो यहाँ हाँ पे जी। ना कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम के बारे में जब हम पढ़ते हैं तो हमें पता चलता है उन सारी चीज़ों के बारे में कि वालिद साहब का इंतकाल हो गया, जी। वालिदा का बाद में इंतकाल हुआ और परवरिश की चचा ने। चचा चचा ने, ने। बिल्कुल। अब यहाँ पे वही चीज़ हम देख रहे हैं कि हाँ जी। वालिद के इंतकाल और वालिदा के इंतकाल के बाद परवरिश की है यहाँ पे मामू ने। मामू, बिल्कुल। और फिर उनकी पूरी हिस्ट्री यहाँ पे दिखाई गई कि किस तरह से वो हिंदुस्तान तक पहुँचे। उनकी तालीम अपने के बारे में हमें पता तालीम चला के कि किस बारे तरह में से पता उन्होंने चला। दीन के बारे में तालीम ली, जितनी डिटेल ले में सकते थे उन्होंने yes। ली। हाँ बिल्कुल। हाँ बिल्कुल इसी तरह से। अच्छा, कॉम्प्लेक्स हम लोगों ने देखा वहाँ पे और बुजुर्गों की हमने कब्रें भी देखी, सारा कुछ वो चीज़ें हमने देखी। लेकिन जो चीज़ और हमें यहाँ पे पता चली कि भाई जब वो सिलेट की साइड पे, बंगाल की साइड पे आए हाँ जी। और जो राजा था गोर गोविंद, जी। काला जादू करता काला था, जादू करता उसके बारे में जो चीज़ें हमें यहाँ पे पता चली, मतलब आप देखो ज़ैद के अल्लाह ताला के कलाम में कितनी ताकत है बेशक। कि सिर्फ अल्लाह का पाक कलाम पढ़ने से ही वो वहाँ से भाग गया। वो हाँ जी। बरकत हमें जो है वो इवन हिस्ट्री से भी नजर आती है ना यहाँ पे आज ये जान के। बिलीव जो बुजुर्गों का था, जो ईमान था अल्लाह ताला के ऊपर ना, अल्लाह ताला हमें भी तौफीक दे कि अल्लाह ताला हमारा की ईमान रहमत इतना थी। मजबूत हो कि मतलब आप देखो कि वो कह रहे हैं कोई लड़ाई झगड़ा खून खराबा कुछ नहीं हुआ और सिर्फ बंगाल कुरान की फतह हो ताकत, गया। अल्लाह के कलाम की ताकत। बिल्कुल बिल्कुल। इसी तरह से है। एक बहुत अच्छी वीडियो, बहुत कुछ जानने को हमें इस वीडियो के अंदर मिला। और बाकी हम दुआ करते हैं कि अल्लाह ताला हमारे ईमान को भी मजबूत करे आमीन। और इन बुजुर्गों की तरह हमें भी तौफीक दे के हम अल्लाह ताला के बताए हुए और आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने जो राह हमें यहाँ पे दिखाई है हम उसके ऊपर अमल कर सकें। बहुत खूबसूरत वीडियो थी। बाकी आप बताएं आज की वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा। अगर अच्छा लगा हो तो हमारी वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में। अपना बहुत ख्याल रखिए।